রিজিকের মালিক আল্লাহ পাক কুদ্দুস রিজিক দেবেন। জিকির যত বেশি করতে তত পেট বড় থাকে। দজ্জাল যখন আসবে তখন বললাম সে তো সব ফসল নষ্ট করবো, মুসলমানদের খাবার খাবে কি? তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন যে যত জিকির তার তত পেট ভরা থাকবে, কাপড় চোপড় নষ্ট হবে না, ছিড়বে না, জিকির আজকাল বেশি করলে কোনো কিছু নষ্ট হবে না। ঠিক আছে, 12 বছর 12 লক্ষ বছর থাকুক না, তাতে কি আছে? আল্লাহ পাক অক্ষম হয়ে গেছেন? নাউযুবিল্লাহ। এখন মানুষের আকীদা শুদ্ধ করতে হবে, হুসন জন পয়দা করতে হবে, তখন এর কুদরতি ফয়সালা হবে। আমি সেজন্য বলি প্রত্যেকে তার পিছনটা চিন্তা করুক, তাইলে তো হয়ে যায়। সবাই মনে আমি অনেক কিছু করবো, কইব কি করে নাকি? যে বললাম না একটা লোক আসতো কিছুদিন, আসতে দেখি না কতদিন ধরে, সে কোন বিষয়ে পিএইচডি করছে। সে পিএইচডি করে ওই গাজীপুর ইয়াতে সে মাস্টার রোলে চাকরি করে অনেকদিন, তার স্থায়ী করে না। মাস্টার মানে ওই যে মানে দিন মজুরের মতন, সোজা কথা। সে পিএইচডি সার্টিফিকেট আনছে। রিজিক তো অন্য জিনিস। মানুষ খালি বলবো যে কি জানি কোথায় কি আছে, কোথাও কিছু নাই। কারে যদি কিছু থাকে তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার কাছে আছে, আর কোথাও কিছু নাই, ওনার কাছে আছে। তাহলে ওনার কাছে যেতে পারলে যদি কিছু পাওয়া যায়, কার নাহলে কোথাও পাইবে না কিছু, কোথাও নাই। এটাই বুঝাইতে হবে সবাইকে। তুমি কিছু হাসিল করতে চাও, মূল জিনিস ওনার কাছে যেতে হবে। তো আমি পাইব কোথা থেকে? কে দিব? দেওয়ার তো কারো কোনো ক্ষমতা নাই।